হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানিয়ে ফেলেছি সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি। আজ বানিয়ে ফেলেছি আমি হোয়াইট সস পাস্তা। খুবই দারুণ খেতে এবং দেখতেও তো অসাধারণ, খেতেও অসাধারণ। তো সামান্য কিছু উপকরণ লাগে, সেগুলো দিয়েই আমরা আজকে বানিয়ে ফেলবো হোয়াইট সস পাস্তা। তো প্রথমে আমি পাস্তাগুলোকে গরম জলে সেদ্ধ করে নেব, কিন্তু তাতে একটু টেকনিক আছে। তো প্রথমে খানিকটা জল নিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। যখন জলটা ভালো করে টকবকে করে ফুটবে, তখনই আমরা ওই পাস্তাগুলোকে দিয়ে দেব। যে কোনো সাইজের পাস্তা আপনি ইউজ করতে পারেন, বাজারে বিভিন্ন শেপের পাস্তা পাওয়া যায়। তো যখন জলটা খুব গরম হয়ে যাবে, তখনই পাস্তাগুলোকে দিয়ে সামান্য লবণ দিয়ে এবং হালকা তেল দিয়ে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব, যাতে দেখতে হবে পাস্তাটা যেন না ভাঙে আর এদিকে নরম এবং সেদ্ধও হয়ে যায়। আর এদিকে আমি সমস্ত সবজি যেমন ক্যাপসিকাম, কর্ন, পেঁয়াজ, এগুলো সমস্ত কিছু আমি কেটে রেখেছি। আর এদিকে ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে হালকা রসুন কোচানো ভালো করে ফ্রাই করে নিয়েছি। তার উপরে আমি সবজিগুলোকে দিয়ে একটু সটে করে নেব, যাতে ভালো লাগে ওই সবজিগুলো খেতে। তো এইভাবে আমি একে একে সমস্ত সবজি, গাজর, ক্যাপসিকাম, কর্ন, পেঁয়াজও আপনি দিতে পারেন, তার উপর হালকা লবণ এবং সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে আমরা নামিয়ে নেব সমস্ত ভেজিটেবলগুলোকে। বেশি ভাজবো না। তো আর তারপর ওই ফ্রাইং প্যানে আমি হালকা বাটার দিয়ে আমি হোয়াইট সসটা বানিয়ে নেব। ওই বাটারের ওপর আমি 2 চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নেব এবং হালকা আঁচে এটা করতে হবে, যাতে পুড়েও না যায়। আর ভালো করে মেশাতে হবে এই ময়দাটাকে। এইভাবে দেখুন, ভালো করে বাটারের সাথে যখন মিশে যাবে, তখন আমরা হালকা হালকা করে দুধ আমি দিয়ে দেব। দুধটা আমি হালকা গরম করে রেখেছিলাম, তো হালকা উষ্ণ গরম দুধ আপনারা দিতে পারেন। তো এইভাবে দুধ দিয়ে ওটাকে ভালো করে মেশাবো ওই ময়দাটাকে। তো আপনারা চাইলে এটা আঁচটা বন্ধ করে দিতে পারেন, তারপরে মেশাতে পারেন, একটু টাইম লাগবে। তো এইভাবে দেখুন একটা স্মুথ একটা ক্রিমের মতো তৈরি হয়েছে। তবে খেয়াল রাখতে হবে যাতে কোনো লাম্পস না থাকে ওর ভেতরে। আর এই হোয়াইট সসের ভেতরে আপনি অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স মিশিয়ে নিতে পারেন, তাহলে ভালোভাবে মিশবে। আমি মেশাইনি, তো আপনারা এটা দিতে পারেন। তো আমার হোয়াইট সস রেডি। এর উপরে আমি পাস্তাগুলোকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। যখন পাস্তাটা ওই ভালোভাবে মিশে যাবে, তখন আমি সমস্ত ওই সটে করা ভেজিটেবলসগুলোকে দিয়ে আমি মিশিয়ে নেব। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে সমস্ত ভেজিটেবল এবং পাস্তা ওই হোয়াইট সসের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। যদি মনে হয় আপনাদের যে বেশি থিক হয়ে যাচ্ছে, তো একটু দুধও আপনারা অ্যাড করতে পারেন। তো এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। এর ওপর আমি আমুলের গ্রেট করা চিজ গ্রেট করে দিয়ে দেব। আমি 2টো কিউব এনে রেখেছিলাম, তো একটা কিউব 1.5টা মতো কিউব এখানে দেব এবং হাফ কিউব রেখে দেব গার্নিশিংয়ের জন্য। আর 2 চামচ অরিগ্যানো এবং 1 চামচ চিলি ফ্লেক্স আমি এর সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে মিক্সড হার্বও যদি থাকে ইউজ করতে পারেন। তো এইভাবে দেখুন আমি সমস্ত কিছু ভালো করে ওই পাস্তার সাথে মিশিয়ে নিয়েছি। তো দিয়ে ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। তো দেখুন কি সুন্দরভাবে রেডি হয়েছে আমার ওই হোয়াইট সস পাস্তা। তো এইভাবে একটা সার্ভিং বাউলে করে আমি সব কিছু ঢেলে নেব এবং তারপর গার্নিশিংয়ের জন্য ওপর থেকে আমি সামান্য চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপারের গুঁড়ো এবং অরিগ্যানো সামান্য ছড়িয়ে তার উপর ওই হাফ চিজটাকে গ্রেট করে সুন্দরভাবে সাজিয়ে সার্ভিং করব। তো আমার রেডি হোয়াইট সস পাস্তা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন।